দেখেন নবীজির সৃষ্টি কোথা থেকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নুরানি কদম মোবারকে তাশরিফ নিয়ে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার নুরানি কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছে? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছে? দয়াল দরদি নবী আমার বললেন, ইয়া জাবের, ইয়া জাবের, যখন আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, নাই নাই বলতে কিছু নাই, তখন আমি জানতে চাই আমার আল্লাহ আছে না নাই? আছে না নাই? দয়াল দরদি নবী বলেন, যখন আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, জিন নাই, ফেরেশতা নাই, নাই নাই বলতে কিছু নাই, তখন আল্লাহ আছেন। এবং আল্লাহ বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। ইয়া জাবের, আল্লাহর নূর মুবারক থেকে তোমার নবীজির নূর সর্বপ্রথম সৃষ্টি করেছে। কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম দরদি নবীজির নূর মুবারক সৃষ্টি হয়েছে এই যে ঈদে মিলাদুন নবীর মাস, এই মাসে দরদি নবীজির আগমন হয়েছে, ঠিক কিনা? এই মাসে দরদি নবীজির আগমন হয়েছে। অনেকে বলে যে নবী নাকি 40 বছরের নবী হয়েছে, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কি বলেন? আদম আলাইহিস সালাম আপন পুত্র শীস আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও শীস, আমার পরে তুমি খলিফা হবে, সুতরাং এই খিলাফতের দায়িত্ব তোমার মাথার তাজ বানিয়ে রাখো। আর যখন আল্লাহ পাকের নাম যখন জপবে, তার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক উল্লেখ করবে। কন্যা সুবহানাল্লাহ। আদম নবী বলেন, যখন কাকে বললেন? আদম নবী আপন পুত্র শীস আলাইহিস সালামকে বলতেছেন, ও শীস, আমার পরে তুমি খলিফা, সুতরাং এই খিলাফতকে তোমার মাথার তাজ বানিয়ে রাখো। আর যখন আল্লাহ পাকের নাম জিকির করবে, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক উল্লেখ করবে। কোন আল্লাহু আকবার। আরে মিয়া, আদম আলাইহিস সালাম যখন মাটি পানিতে গড়াগড়ি খায়, তখন আমার নবীজি বলেন, আমি আদম নবীর 14,500 বছর আগেই আমি নবীজির নূর মুবারক আল্লাহ পাক সৃষ্টি করেছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজির নূর মুবারক সৃষ্টি করছে আদম নবীর 14,500 বছর আগে। সুবহানাল্লাহ। আদম নবী লকব কি? আবুল বাশার। আবুল বাশার মানে সমস্ত আদমের বাবা, ঠিক কিনা? এই আবুল বাশার লকব আদম নবী পাইলেন। আদম নবী আবুল বাশার লকব পেয়ে মনে আনন্দ, খুশি। এ বাবা, আমি আবুল বাশার, আমি সমস্ত আদমের বাবা, খুশি লাগবে না? লকব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আদম, তুমি আবুল বাশার, তুমি সমস্ত বনি আদমের বাবা। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন আবুল আরওয়া। কন্যা সুবহানাল্লাহ। আবুল আরওয়া আদম নবীকে বলে, আদম, তোমার মধ্যে যে রূহটা রয়েছে, সেই রূহরও বাবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী আপন পুত্র শীস আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও শীস,
বেশি বেশি করে জপতে থাকো, কারণ আল্লাহ পাক আমাকে সমস্ত আকাশ ভ্রমণ করার জন্য অনুমতি দিলেন। আমি সমস্ত আকাশ ভ্রমণ করলাম, আকাশের প্রতিটা জায়গায় জায়গায় দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক লেখা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আদম নবী আরো বলেন, শীষ তুমি এই নাম বেশি বেশি করে জপতে থাকো, কারণ আল্লাহ পাক যখন আমাকে জান্নাতে বসবাস করার জন্য যখন জান্নাতে প্রবেশ করালেন, জান্নাতের এমন কোন কামরা, এমন কোন প্রাসাদ পাই নাই যেখানে দয়াল নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা ছিল না। কন্যা সুবহানাল্লাহ। সব জায়গায় নবীজির নাম। আদম নবী আরো বলেন, শীষ তুমি এই নাম বেশি বেশি করে জপতে থাকো, কারণ জান্নাতের সমস্ত প্রাসাদে প্রাসাদে দয়াল দরদি নবীজির নাম, জান্নাতি মহলে মহলে দয়াল দরদি নবীজির নাম, বিশেষ করে জান্নাতি বৃক্ষের পাতায় পাতায় দয়াল দরদি নবীজির নাম, বিশেষ করে তওবা বৃক্ষের পাতায় পাতায়, বিশেষ করে সিদরাতুল বৃক্ষের পাতায় পাতায় আমি নবীজির নাম লেখা দেখেছি। সুবহানাল্লাহ। নবীজির নাম সমস্ত জায়গায়। আদম আলাইহিস সালাম আপন পুত্র শীষ আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও শীষ তুমি এই নাম বেশি বেশি করে জপতে থাকো, বেশি বেশি করে জপতে থাকো, কারণ এই নাম মোবারক আমি আরো লেখা দেখেছি বেহেশতি হুরদের চোখের মনিতে, স্কন্দ দেশে, এমনকি পর্দার কিনারায় কিনারায় দয়াল নবীজির নাম লেখা দেখেছি। সুবহানাল্লাহ। এই নবীজির নাম শুনলে আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? ভাইজান একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি